আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা, রমজানুল মোবারক চলে এলাম আবার বেশ কিছুদিন পরে একটি রান্না নিয়ে। আমি এটা কই মাছ রান্না করেছি রসুন এবং টমেটো দিয়ে। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? দেশের এবং দেশের বাইরের সকল বন্ধুরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি রসুন এবং টমেটো দিয়ে কই মাছটা কীভাবে রান্না করেছি। রান্নাটা কিন্তু অতি সাধারণ এবং খুবই সহজ একটি রান্না। চলে এসেছি রান্নার মূল পর্বে। আমি প্রথমে কই মাছগুলো হালকা করে ভেজে নেব। এখানে কই মাছটা ভেজে নিতে হবে। আমি কই মাছের মধ্যে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখে দেন ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছের আমি মাথা কেটে ফেলেছি, কারণ কই মাছের মাথা একটা খাওয়া যায় না, আর রান্না করতে গেলে ভেঙেও যায়। সেজন্য আমি কাঁটাগুলো ফেলে দিয়েছি। আপনারা চাইলে মাথাগুলো রেখেও রান্না করতে পারেন। পাশের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, পেঁয়াজ আর দিয়েছি রসুন। বন্ধুরা, এখানে আমি দেশি রসুন ব্যবহার করেছি। রসুনের কোয়াগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া তো অবশ্যই, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। সামান্য পানি দিয়েছি যাতে করে পুড়ে না যায় আর মশলার গন্ধটা যাতে দূর হয়ে যায়। তো বন্ধুরা, মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে তেলও উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো সেট করে দিয়েছি। মাছগুলো দিয়ে টমেটোটাও সেট করে দিলাম। আমি ইচ্ছা করলে টমেটো আগেই দিতে পারতাম, এতে করে টমেটো গলে যায়। সেজন্য আমি এভাবে টমেটোগুলো দিয়েছি। এভাবে দিয়ে ঢেকে দিলে টমেটোটা সুন্দর সেদ্ধ হবে এবং আস্তে আস্তে থাকবে। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা, ফিরে এসেছি কিছুক্ষণ পর, 5-6 মিনিট পরে ফিরে এলাম। আমি এটা হালকা করে আবারও নেড়ে চেড়ে দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে আমি নামিয়ে নেব। দিয়ে দিয়েছি এ পর্যায়ে সামান্য টালা জিরের গুঁড়া। তো বন্ধুরা, এইভাবে কই মাছ রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে। হয়ে গেল আমার টমেটো এবং রসুনের কোয়া দিয়ে কই মাছ রান্না। কেমন লাগলো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রোজার দিনে এইভাবে কই মাছ রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, সবাই একটু খেতে পারে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে দেবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।